ওর ওর বালের চুতিয়ার ওই কোন চ্যাটের বাল। চাও আমি প্রুফ দেখাতে পারবো আমার গেমটা আমি করি, কেউ করে দেয় না। এসটিসির প্রুফ দেখাতে বলো যে আমার গেমটা মাহিন করে দেয়, দিছি আমি ওকে স্ট্রাইক মারবো হ্যান ত্যান এগুলো বলছে, আসলে আমি এগুলো কিচ্ছু বলি নাই। তারপর এখানে দেখছি চ্যানেলটা একদম ডাউন, একটু তোলা লাগবো, বুঝছেন বিষয়টা বুঝছেন? চ্যানেলটা একবারে ডাউন, ও আমার এনে কন্টেন্ট বানায়, আমাকে নিয়ে ভিডিও বানায়, ওর চ্যানেলটা তুলবে, এটা হচ্ছে ওর মেন উদ্দেশ্য। আর আমি হ্যান্ড ক্যাম করছি, আমি এতগুলা প্রুফ দিচ্ছি, সে আমার প্রুফগুলো ধরতেই আসে না কেন? আমি জানি তোমরাও জানো কেন করতেছে, কারণ সে তো আসলে টাকা টাকা খাইছে, খাওয়ার পর এই ভিডিও টিডিও করতেছে, এরকম আমার সাথে কন্ট্রোভার্সি পায়ে পারাদা করতেছে। अरे फटेले कॉन्डम के नतीजे। ওকে ডান। সো গাইস, শুনলাম এই এসটিসি নাকি টাকায় বিক্রি হয়ে গেছে, মানুষের পায়ে পাড়া দিয়ে কন্ট্রোভার্সি করতেছে, ভুলভাল প্রুফ দেখায় অডিয়েন্সকে চুতিয়া বানাইতেছে। চলো আজকের ভিডিওতে কার কাছ থেকে কত টাকা খাইছি সব প্রমাণ দিয়ে দেবো, এবং ভিডিও শেষে একটা চ্যালেঞ্জ থাকবে তোমাদের বৃষ্টি আপুর জন্য এবং সমস্ত অডিয়েন্সের জন্য। যদি তোমাদের ধোয়া তুলসী পাতা বৃষ্টি গেমিং আপু আমাকে সেই চ্যালেঞ্জ প্রমাণ করাইতে পারে, তাহলে আমি সবার সামনে লাইভ এসে আমার চ্যানেল ডিলিট করে দিব। আর যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে তোমাদের বৃষ্টি গেমিং আপুকে সবার সামনে লাইভ এসে তার পেজ ডিলিট করে দিতে হবে। আমি কোনো কন্ট্রোভার্সি চাই না, এই কন্ট্রোভার্সি কারণে কিন্তু মেন লাভটা আমার হবে আর বৃষ্টির হবে, আর কারো হবে না। অডিয়েন্সের কোনো লাভ নাই, অডিয়েন্স একবার বৃষ্টির কাছে যাবে, একবার আমার কাছে আসবে, এরকম ফালতু কন্ট্রোভার্সি অডিয়েন্সের হুদায় টাইম ওয়েস্ট আমি চাই না। ভিডিও শেষে বৃষ্টি গেমিং আপুর জন্য চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, আমাকে রং প্রমাণ করো, তোমাকে সঠিক প্রমাণ করো, আমি সবার সামনে এসে চ্যানেল ডিলিট করে দিব। আমি কন্ট্রোভার্সি চাই না, বুক ফোলে সবার সামনে সত্য কথা বলা এসটিসি, আমি চ্যাটের বাল না আপু। ওই কোন চ্যাটের বাল। আমি মেয়ে, আমার 16টা রূপ, 16 জনের সামনে 16 রকম ভাবে থাকতে পারি আমি। এইচটিসির সামনে একরকম, অডিয়েন্সের সামনে আরেক রকম, স্ট্রাইকারের সামনে একরকম, এইচটিসির পার্সোনাল চ্যাটে আরেক রকম। এক এক জায়গায় এক এক মুখোশ, মুখোশ পরিবর্তন করা যে আমার ধর্ম। 16টা মুখোশের আলরে কত বড় বড় খেলোয়াড়কে খেয়ে দিলাম, আর তোর মতো 2 দিনের ক্রিয়েটর সামান্য একটা এইচটিসি আমার কি ছিড়বে। তাই তো আমার ইনবক্সে এসে কয় এইচটিসি ভাইয়া কলটা রিসিভ করেন, আর অডিয়েন্সের সামনে লাইভ স্ট্রিম আমাকে কয় এইচটিসি কোন চ্যাটের বাল। ওয়াহ क्या सीन है गाइस। আগে থেকে বলে রাখি, আজকে ভিডিও বানানোর করার ইচ্ছা ছিল না আমার, কারণ একটা জিনিস চিন্তা করো, রোস্টাররা কন্ট্রোভার্সি কেন করে? কারণ তাদের কন্টেন্টের অভাব। রোস্টাররা যত কন্ট্রোভার্সি করবে তত তাদের কন্টেন্ট আসবে। আর আমার দিকটা চিন্তা করো, স্পোর্টস নিয়ে সেই জব ব্রেকার্সের ভিডিও কবে রেকর্ড করা, এখনো পর্যন্ত আপলোড দেওয়ার একটা সুযোগ পাইলাম না। এই 25 তারিখ থেকে আমার হরর স্পেশাল সিরিজ স্টার্ট হওয়ার কথা ছিল, সেটাও আপলোড দিতে পারলাম না। কোর্ট অফ ট্রুথে কতদিন ধরে তোমরা রিকোয়েস্ট করতেছে জাদিকুলকে আনতে, জাদিকুলকে এনে রেকর্ডও করা, কিন্তু সেই ভিডিও আপলোড দেওয়ার সুযোগ পাইলাম না। স্পোর্টস, মুভি সিরিজ, ফানি, কোর্ট অফ ট্রুথ এন্ড সবার শেষে যে আমার এক্সপোজিং, একটা দুইটা কন্টেন্ট না আপু আমার, যে আপনার মতো ফালতু একটা কন্ট্রোভার্সিতে পড়ে থাকবে এইচটিসি। কিন্তু আপনি এমন এমন কাজ করতেছেন যে আপনাকে নিয়ে ভিডিও আমি না বানাই পারতেছি না, মানে হুদায় আবল তাবল করতেছে অডিয়েন্সের সামনে এসে। প্রুফ যেখানে দেওয়ার কথা, যে প্রুফ দেওয়ার কথা সেটা তো দিতেছো না, আমি হ্যান্ডক্যাম করছি। গাইজ আজকের ভিডিওটা একদম শেষ ভিডিও, এই ভিডিওর পরে আমি জানি আমাদের বৃষ্টি গেমিং আপুর কোনো কথা থাকবে না, কোনো কিছুই থাকবে না, এন্ড অডিয়েন্সেরও কোনো সন্দেহ, কোনো কনফিউশন থাকবে না। এই ভিডিওর পরে বৃষ্টি গেমিং আপু যদি আমাকে কোনো রিপ্লাই দিতে চাই, তাহলে আমার ভিডিও শেষে যে চ্যালেঞ্জটা দিব ওইটার রিপ্লাই দিবেন। হুদায় আবল তাবল বলে অডিয়েন্সকে চুতিয়া বানাবেন না, অডিয়েন্সকে ভুল দিকে ট্র্যাক করবেন না। এই ভিডিওতে টোটালি তোমার বলা প্রত্যেকটা কথার আমি প্রমাণ দিয়ে দিব। তো লেটস স্টার্ট ব্রাদার। সবার প্রথমে একটা জিনিস নিয়ে উনি সব থেকে বেশি লাফালাফি করতেছে যে আমি হ্যান্ডক্যাম ভিডিও আপলোড করেছি, আমার যে যে প্রুফ দেওয়ার দরকার আমি সব প্রুফ দিয়েছি, কেন এইচটিসি এগুলো বলতেছে না? আমার হ্যান্ডক্যামের কথা যেহেতু এইচটিসি বলতেছে না, তার মানে ও চায় আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে, কন্ট্রোভার্সি করে চ্যানেল দাঁড় করাইতে। আমি তো হ্যান্ডক্যাম করে ওকে প্রমাণ দিছি। আপু মুখ দিয়ে গালি আসতেছে, কিন্তু দিতে পারতেছি না, কারণ আমার অভ্যাস না। মানে আপনার এই কথা শোনার পর থেকে যে এতটা রাগ হইতাছে। আচ্ছা ঠিক আছে, আপনি হ্যান্ডক্যাম ভিডিও আপলোড দিয়েছেন, হ্যান্ডক্যাম দিয়ে কি? হ্যান্ডক্যাম কি আমাকে বোঝান, হ্যান্ডক্যাম কি? আজকে আপনি হ্যান্ডক্যাম করে বোঝাইছেন, আপনি গেম প্লে করেন, ওটা আপনার আজকের গেম প্লে। কিন্তু আমি আপনাকে এক্সপোজ করছি এইখান থেকে 1 সপ্তাহ আগের গেম প্লেতে, যেখানে আপনার হাত ছিল চুলে, কিন্তু আপনার মাশরুম অটো কাজ করতেছিল, আপনার মাউস অটো কাজ করতেছিল। আপনি সবার সামনে এসে সেই ছোট্ট ক্লিপটার অ্যান্সার দেবেন, আপনি সেটা নিয়ে কিছু বলতেছেন না। আপনি অডিয়েন্সের সামনে তো একবারও বলতে পারলেন না যে আমার হাত এরকম চুলে ছিল আর আমার পা দিয়ে আমি কিবোর্ড মাউস ইউজ করেছিলাম, বা আমার অন্য কোনো একটা জায়গা আছে সেটা দিয়ে আমি কিবোর্ড মাউস ইউজ করতে পারি, সেটা দিয়ে আমি করতেছিলাম। আমি কি ব্লেম দিছি আপনার এই হ্যান্ডক্যামের জন্য নাকি? 1.5 বছর ধরে আপনি স্ট্রিম করতেছেন, পিসিতে গেম প্লে শিখতে 1.5 মাসও সময় লাগে না। 1.5 বছর ধরে কেউ যদি এমনি এমনি প্রতিদিন একটা বাটনও চাপ দেয়, তো আপনি যে গেম প্লে আজকে হ্যান্ডক্যাম দিয়ে আনতেছেন না, এর থেকে ভালো গেম প্লে শিখতে পারে মানুষ। আমি বলতে চাচ্ছি, আপনার হাত মাথায় ছিল, আপনার মাউস কেন কাজ হইলো? এই বিষয় নিয়ে তো আপনি কোনোদিন, এই 5টা 6টা দিন চলে গেছে, একটা দিনে একটা কথা বলা সাহস পাইলেন না। আমি হ্যান্ডক্যাম ভিডিও আপলোড দিছি, আমি হ্যান্ডক্যাম ভিডিও আপলোড দিছি। হ্যান্ডক্যাম কে দেখতে চাইছে? মানুষকে পাগল পাইছেন না? ভিডিওতে আমি আপনাকে এক্সপোজ করেছি একটা বিষয়, আর আপনি অডিয়েন্সের সামনে প্রমাণ দিতেছেন টোটালি আরেকটা বিষয়। আবার আপনি এক্সপেক্ট করতেছেন সেটা নিয়ে আমি আপনার কাছে ক্ষমা চাবো না। হাত মাথায় থাকা
অবস্থায় কিবোর্ডকে চাপ দিলে এটার অ্যান্সার আগে দিবেন, দেন আমি আপনার কাছে ক্ষমা চাবো। ওটার অ্যান্সার তো আপনার কাছে নেই, আমি হ্যান্ড ক্যাম আপলোড করেছি। আচ্ছা গাইস, পরবর্তী কি বলেছিল দেখে আসি, চলো তারও প্রুফ দিতেছি। চাও আমি প্রুফ দেখাতে পারবো আমার গেমটা আমি করি, কেউ করে দেয় না। এসটিসির প্রুফ দেখাতে বলো যে আমার গেমটা মাহিন করে দেয়। আচ্ছা এখানে মাহিন ভাইয়ের নিয়ে যে কথা, আচ্ছা মাহিন ভাই আপনার গেম প্লে করে না, ঠিক আছে, কেউ করেন আপনার গেম প্লে, আপনার গেম প্লে আপনিই করেন। আমি মাহিন ভাই এবং আপনাকে নিয়ে যে ব্লেম দিছি তার জন্য আমি এক্সট্রিমলি সরি বলতেছি সবার কাছে, ঠিক আছে? আপনি ঠিক, আমরা সবাই বিশ্বাস করলাম মাহিন ভাই আপনার গেম প্লে করে না, তাহলে আপনার হাত চলে থাকা অবস্থায় কে চাপ দিল সেইটার অ্যান্সার আমাকে দেন। তারপর এখানে দেখছি চ্যানেলটা একদম ডাউন, একটু তোলা লাগবো। বুঝছেন বিষয়টা, বুঝছেন? চ্যানেলটা একবারে ডাউন, ও আমার এনে কন্টেন্ট বানায়, আমাকে নিয়ে ভিডিও বানায়, ওর চ্যানেলটা তুলবে, এটা হচ্ছে ওর মেন উদ্দেশ্য। এই জায়গায় আপনি একটা চ্যাট দেখাইতেছেন যে আমি অফকোর্স লিখেছিলাম যে চ্যানেলটা একটু ডাউন আছে, তোলা লাগবে, কিন্তু এইটা টোটালি বৃষ্টি ভুলভাবে উপস্থাপন করছে তোমাদের সামনে। পুরো চ্যাটটা তোমরা একবার দেখো। ওইখানে যখন আমাকে স্ট্রাইকের ধমকি দেওয়া হয়েছে তখন আমি কইছি যে ঠিক আছে আমাকে স্ট্রাইক দিও, আমাকে স্ট্রাইক দিও, আমার অডিয়েন্স আছে, আমার চ্যানেল ডাউন হবে না। আর এমনি আমার চ্যানেল ডাউন আছে, তোমরা স্ট্রাইক যা পারো দিও, আমার চ্যানেল আরো দাঁড়াবে। আমি আমার অডিয়েন্স থেকে সাহস নিয়ে বলেছি যে আমার অডিয়েন্সের কাছে আমার বিশ্বাস আছে যে আমাকে যদি স্ট্রাইক দাও আমার বর্তমান ডাউন চ্যানেল আরো উপরে উঠে যাবে। এই বিশ্বাস থেকে আমি এই কথাটা লিখছি। আর এইটাকে টোটালি ভুল হয়ে তোমাদের সামনে উপস্থাপন করছে যে এইচটিসি কইছে আমার চ্যানেল ডাউন আছে, চ্যানেল তুলবো, তাই আমি কন্ট্রোভার্সি করছি। আমি কন্ট্রোভার্সির জন্য এটা বলিনি। ওরা যখন আমাকে স্ট্রাইকে ধমকি দিছে তখন আমি কইছি তোদের যদি ক্ষমতা থাকে স্ট্রাইক দিস, আমার অডিয়েন্স আমার সাথে আছে, আমার চ্যানেল এখন ডাউন আছে, আরো উপরে উঠে যাবে। কি মনে হয় গাইস, আমি কি বোকা? আমি ওর স্ট্রাইক দিব আর ওর চ্যানেলটা ডাউন হবে, ও কান্নাকাটি করে সিম্পাথি করে ভিডিও বানাবে, আবার ভাইরাল হবে, সাবস্ক্রাইবার বাড়াবে, আমি এগুলো করার সুযোগ দিব? হ্যাঁ, কান্নাকাটি করে তো ভিডিও আপলোড দিব। আজ পর্যন্ত এই জায়গায় আসার মধ্যে 6টা স্ট্রাইক খাইছি, জাস্ট একটা ভিডিওতে একটুখানি সিম্প্যাথিও নেয়নি। জাস্ট আমার খারাপ লাগছিল, আমি ভাবছিলাম আমি ইউটিউব কমেডিতে থাকবো না, দেন একটা ভিডিও আমি জাস্ট অডিয়েন্সের কাছে একটু মন নরম করে বানাইছিলাম। আর আজ পর্যন্ত কোনোদিন তোমার তো সিম্প্যাথি নিতে আসিনি। আর স্ট্রাইকের কথা বলতেছো, অলরেডি আমার একটা ভিডিওতে গাইজ, যে ভিডিওটা আমার চ্যানেলে আসলেই তোমরা দেখতে পাও যে আমাকে সবাই 50K স্পেশাল উইশ করেছিল, ওই ভিডিওতে অলরেডি ক্লেম আসছে। আমি তো চাইলেই আজকে সেই ক্লেমটা নিয়ে তোমাদের সামনে সিম্প্যাথি নিয়ে দেখাইতাম, কিন্তু এখন না, কিচ্ছু করবো না, কারণ ওইখানে যে নামটা আসে সেই নামটা আমি জানি না। তো এইখানে আমি কাউকে ব্লেম দিতে পারি না, যেহেতু আমি নামটা জানি না, আমার কাছে কোনো প্রমাণ নাই যে কেউ আমাকে ক্লেম দিতে পারে। আমি কারো নাম নিতাছি না, এই জন্য আগে আমি একটু খোঁজ নিই যে কে আমাকে স্ট্রাইকটা দিছে, কার মাধ্যমে দিছে। আর আমার বেশি খোঁজাও লাগবে না, কারণ আমার কাছে দায়বদ্ধ। আমার চ্যানেলে যদি কেউ ফেক স্ট্রাইক দেয় তাহলে তাকে খুঁজে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিয়ে জেলের ভাত খাওয়ানোর দায়িত্ব। শুধুমাত্র স্ট্রাইকার না, যে স্ট্রাইকটা দেওয়াইছে ইনশাআল্লাহ তার বিরুদ্ধেও লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। সমস্ত প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসবো, সেই দিন হবে খেলাটা। অলরেডি কানে আসছে 500 টাকার স্ট্রাইকার, এরকম অনেক কিছু কানে আসছে, নামটা অনেক কিছু কানে আসছে, কিন্তু এইগুলো নিয়ে আমি কিছু বলতে যাবো না। কারণ বৃষ্টি গেমিং আপু, আপনি যদি বাড়ি থেকে একটা পা বাইরে দিয়েও বের হন, সে বিষয়টাও জানার মতো কোয়ালিটি এইচটিসির আছে, বুঝছেন? তো আপনি যেইখানেই যাবেন, যে স্ট্রাইকার ভাড়া করবেন, যার কাছে যাবেন, সে সমস্ত নিউজ আপনার আগে আমার কানে আসবে। এই জন্য এতটা সত্যতার সাথে এত জোর গলা আমি বলতেছি বারবার, ওর গেম প্লেও করে না, অন্য কেউ করে, নিশ্চয়ই আমি জানি সবকিছু। তাই আচ্ছা চলো পরবর্তী প্রুফে যাই। আমার চেহারা দেখে যদি ভিউয়ার্স কামানো থাকে তাহলে মডেলিং এ যা ভর্তি হবে, আমি কেন গেমিং প্ল্যাটফর্মে আসবো? হ্যাঁ, চেহারা দেখায় তো তোমার ভিউয়ার্স কামানোর কোনো ইচ্ছা নেই, তাই তো তুমি আগে স্ট্রিম করতা, যখন তোমার কম ভিউয়ার্স ছিল তখন তোমার অবস্থা ছিল এই, আর বর্তমানে বেশি ভিউয়ার্স আনার জন্য তোমার অবস্থা এই। ना भोसड़ी के बेटे बेटे ओ बेटा मौज कर दे। না 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 গাইস, না না না, তোমরা সব ভুল ভাবতেছো। আমাদের আপু চেহারা দেখাইতে চায় না, এটা চেহারা দেখায়নি, এটা তো এমনি দেখাইছে। এটা চেহারা না, আরে এটা চেহারা না, পাগল। সো গাইস, এতক্ষণ তার স্ট্রিমে এবং তার ভিডিওতে যা যা বলা ছিল সবকিছুর অ্যানসার আমি দিয়ে দিছি। এইবার চলো সেই চ্যালেঞ্জে। আর সব থেকে বড় প্রমাণ যেটা নিয়ে উনি সব থেকে আবলামিটা করতেছে, যেটা ওনার জন্য সব থেকে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করতে পারে, সেটা হলো উনি বারবার বলতেছে এইচটিসি অন্য কোনো একটা স্ট্রিমার বা অন্য কোনো একটা কাউকে উনি বারবার ব্লেম দিতেছে যে এর কথা মতো ভিডিও আপলোড দিছে, ওর কাছ থেকে টাকা খাইছে। আর সেটা কাকে বলতেছে বারবার তার কথার মধ্যে বুঝাই দিচ্ছে। তো আমাদের আর বুঝতে বাকি নেই যে জান্নাতকে বারবার তিনি টার্গেট করতেছে, জান্নাতকে টার্গেট করে বলতেছে জান্নাত আমাকে কইছে ভিডিও আপলোড দিতে, তাই আমি ভিডিও আপলোড দিছি, জান্নাত আমাকে টাকা দিছে। আচ্ছা চলো জান্নাত আমাকে কত টাকা দিছে সেটার এবার প্রুফ দিই। সো বৃষ্টি গেমিং আপু, চলেন একটা গেম খেলি। এই ভিডিওর পরে না তো আপনি কোনো ভিডিও আপলোড দিবেন, না আমি কোনো ভিডিও আপলোড দিব। কখন আমরা দুইজন কথা বলবো, যখন আমাদের দুইজনের কাছে আর না প্রুফ থাকবে। আর সেই প্রমাণটা হলো আপনি যদি প্রমাণ করতে পারেন আমি জান্নাত গেমিং এর কাছ থেকে 1 টাকা খাইছি, বা জান্নাত গেমিং আমাকে কইছে আপনাকে নিয়ে ভিডিও আপলোড দিতে, তাহলে আমি সবার সামনে লাইভ স্ট্রিমে এসে আমার চ্যানেল ডিলিট করে দেবো। আপনি প্রমাণ যদি একবার করতে পারেন আমি জান্নাত গেমিং এর কাছ থেকে 1 টাকা খাইছি, শুধুমাত্র জান্নাত গেমিং না, কমিউনিটির কারো কাছ থেকে আমি কোনোদিন 1 টাকা খাইছি, 1 টাকাকে আমি এক্সপোজিং ভিডিও বানাইছি, আমি সাথে সাথে চ্যানেল ডিলিট করে দিব। আর আমি যদি প্রমাণ করতে পারি আমি জান্নাত গেমিং বলেন আর যার কাছ থেকে বলেন 1 টাকা কারো কাছ থেকে খাই নাই, আমি সবার সামনে এসে প্রুফ দেবো। কেউ আমাকে কখনো বলে নাই আপনাকে নিয়ে ভিডিও বানাইতে, কেউ আমাকে কখনো 1 টাকা দেয় নাই আপনাকে নিয়ে ভিডিও বানানোর জন্য। আপনি সবার সামনে এসে আপনার পেজ ডিলিট করে দিবেন।
দিবেন। কি আছে, সাহস আছে? যদি সাহস থাকে তো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন। আমি প্রমাণ করব আমি কোনো টাকা খাই নাই কারো কাছ থেকে। সেই প্রমাণ সবার সামনে লাইভ স্ট্রিমে এসে সমস্ত ক্রিয়েটর এসে দিবে। যেভাবে আপনি প্রুফ চান সেইভাবে প্রুফ দেওয়া হবে। যদি প্রমাণ করতে পারি তাহলে আপনি আপনার পেজ ডিলিট করে দিবেন, সবার কাছে ক্ষমা চাবেন, কখনো আর আপনার ফেস নিয়ে কমিউনিটিতে আসবেন না। আর আপনি যদি প্রমাণ করতে পারেন আমি কখনো কারো কাছ থেকে একটা টাকা খেয়ে ভিডিও বানাইছি, ইভেন জান্নাতের কাছ থেকে একটা টাকা খেয়ে আপনার ভিডিও বানাইছি বা কেউ আমাকে কইছে, তাহলে সবার সামনে আমি এসে আমার চ্যানেল ডিলিট করে দিব। যদি আপনি একবার প্রমাণ করাইতে পারেন কখনো এই কমিউনিটিতে আমার ফেস আর আনবো না। যদি বুকে সাহস থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কথা বলেন। হুদাই অডিয়েন্সকে ভুলভাল দিকে ট্র্যাক করেন না।